যেটা করব সেটা হচ্ছে পলিনোমিয়াল। কি করব? পলিনোমিয়াল। পলিনোমিয়াল পলিনোমিয়ালকে কি বলে জানো বাংলায়? পলিনোমিয়ালকে বাংলায় বলে হচ্ছে বহুপদী। পলিনোমিয়ালকে বাংলায় বলে হচ্ছে বহুপদী। এবার বহুপদী মানে কি? বহুপদী মানে হচ্ছে অনেকগুলো পদ। অনেকগুলো কি পদ। আমি যদি পদকে ডিরেক্টলি ট্রান্সলেট করি ইংলিশে, এটা হচ্ছে অনেকগুলো টার্ম। পদ মানে কি? টার্ম। তাহলে বহুপদী মানে অনেকগুলো টার্ম। যেমন ধরো আমি যদি লিখি 2x² মাইনাস 4x প্লাস 7 সমান সমান 0, তাহলে এখানে কি আছে? অনেকগুলো টার্ম আছে। তাহলে এটা কি? এটা একটা পলিনোমিয়াল। যদি আমি এতটুকু রাখি তাহলে আমি বলতে পারবো এটা একটা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল এক্সপ্রেশন। যদি আমি এখানে ইকুয়াল টু সমান সমান 0 দিই তাহলে এটা পলিনোমিয়াল ইকুয়েশন। এটা পলিনোমিয়াল ইকুয়েশন। বুঝা গেছে? আসো, পলিনোমিয়াল হওয়ার দুইটা শর্ত আছে। পলিনোমিয়াল হওয়ার দুইটা শর্ত আছে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে পাওয়ার নেগেটিভ হতে পারবে না। তাহলে পাওয়ার মাস্ট বি পজিটিভ। দ্বিতীয় হচ্ছে ফাইনাইট নাম্বার অফ টার্মস। অর্থাৎ আমি যদি এখানের মধ্যে এরকম লিখি, প্লাস ডট 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 ডট, তাহলে এটা কি হয়ে গেল গা? এটার পলিনোমিয়াল থাকলো? এটার পলিনোমিয়াল থাকলো না, কারণ এখানে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস চলে আসছে। খুব সহজ। এতটুকু বোঝা গেছে? এবার কখন পলিনোমিয়াল হবে, কখন পলিনোমিয়াল হবে না, সেটার কিছু উদাহরণে আমি যাব। আর কখন কেন পলিনোমিয়াল হচ্ছে না সেটাও বলে দিব। প্রথমে রুট ওভার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3, বল এটা পলিনোমিয়াল কিনা? পলিনোমিয়াল না। কেন পলিনোমিয়াল না? পাওয়ার ইজ আ রেশিও। পাওয়ারটা কি? পাওয়ারটা কি রেশিও? পাওয়ার রেশিও হইতে পারবে না। পাওয়ার যদি রেশিও হয় তাহলে আমরা বুঝবো যে এটা পলিনোমিয়াল না। রুট মানে কি? টু দি পাওয়ার হাফ। টু দি পাওয়ার হাফ। তো পাওয়ার রেশিও হতে পারবে না। পাওয়ার রেশিও হলে আমরা বুঝবো দ্যাট এটা পলিনোমিয়াল না। এরপর আসো 1/x প্লাস 3x প্লাস x² সমান সমান 0, এটাও পলিনোমিয়াল না। কারণ এই যে 1/x আছে এটার পাওয়ার ইনভার্স 1। এটার পাওয়ার কি? ইনভার্স 1। অর্থাৎ এটার পাওয়ার হচ্ছে কি? মাইনাস। এটার পাওয়ার কি? মাইনাস। পাওয়ার কি নেগেটিভ হতে পারবে? পাওয়ার মাস্ট বি পজিটিভ ফর দ্য ইকুয়েশন টু বি আ পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে পাওয়ার যেহেতু নেগেটিভ এটা পলিনোমিয়াল ইকুয়েশন না। 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 বুঝছো? ইজি? বুঝাইছে? ওকে, এরপরে আসো। এরপরে 3 নাম্বার 4 নাম্বারে যাই। এই পেজেই থাকি, একই টপিক আলাদা পেজে না নিই, ছোট একটা টপিক। তোমার sin x, tan x, cos x, cosec x এরকম কোনো কিছুই কি হবে না? পলিনোমিয়াল হবে না। Trigonometric ratios are not polynomial functions, অথবা trigonometric functions are not polynomial functions.
বুঝা গেছে বিষয়টা? এবার আমরা কিছু পড়বো যেগুলো হচ্ছে পলিনোমিয়াল, কিছু পলিনোমিয়াল পড়বো, স্পেশাল পলিনোমিয়ালস, স্পেশাল পলিনোমিয়াল। তার মধ্যে স্পেশাল পলিনোমিয়ালের মধ্যে একটা হচ্ছে এক্স। এক্স কি? পলিনোমিয়াল, স্পেশাল পলিনোমিয়াল। এরপরে ধরো তোমার যে কোনো ইন্টিজার নাম্বার, যেমন ধরো 5, পলিনোমিয়াল। -5, এটা কি? পলিনোমিয়াল। কি এটা? পলিনোমিয়াল। তাহলে আমি বলতে পারি +-5, এটা পলিনোমিয়াল। বুঝা গেছে? বুঝছো? হুম? ওকে, আসো এবার আমরা পড়বো কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন কি? এমন একটা ইকুয়েশন যেখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2, x এর সর্বোচ্চ পাওয়ার 2, x এর সর্বোচ্চ পাওয়ার 2, x এর সর্বোচ্চ পাওয়ার 2। এটা হচ্ছে কি কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কেমন হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। বুঝা গেছে? ভেরি গুড। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে যদি আমরা কখনো x এর ভ্যালু বের করতে চাই, আমরা কিভাবে বের করতে পারি? আমরা বের করতে পারি এভাবে, -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা x এর ভ্যালু বের করতে পারি। তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নটা দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে ডিটারমাইন ভ্যালুস অফ x from 2x square plus 5x minus 9. Determine value of x. কি দিছে এখানে? 2x square, আরো আছে, আমি একটাই করব, একটা দিয়ে কাম শেষ করব। 2x square plus 5x minus 9 সমান সমান 0। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। আমরা জানি x সমান সমান কি? x সমান সমান হচ্ছে যে -b। b কি জিনিস? b হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, প্লাস মাইনাস √b স্কয়ার। b কি জিনিস? x এর কোএফিসিয়েন্ট। তো 5 স্কয়ার মানে কত? 25। b স্কয়ার মাইনাস 4ac, a কি জিনিস? a হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট। c কি জিনিস? c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, যেটা হচ্ছে 9। ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এ, a কি জিনিস? x স্কয়ারের কোএফিসিয়েন্ট। ঠিক আছে? এবার এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো। তাহলে আমরা হিসাব কিতাব করি। আমরা x এর ভ্যালু কি পাইতে পারি? নিচে আছে 4, এখানে আছে -5, এখানে আছে প্লাস মাইনাস, এখানে আছে রুট, এখানে আছে 2। the 4 2 যা 8, 8 9 যা 72, 8 9 যা 72। তাহলে 25 প্লাস 72, 25 প্লাস 72 কত হয়? 97। রুট ওভার কত? রুট ওভার হচ্ছে 97। তাহলে এখানে x এর কয়টা ভ্যালু পাইছে? এখানে x এর দুইটা ভ্যালু পাইছে। একটা ভ্যালু হচ্ছে -5 প্লাস রুট ওভার 97 ডিভাইডেড বাই 4। আরেকটা ভ্যালু হচ্ছে সেম টু সেম, জাস্ট মাঝখানে প্লাসের পরিবর্তে কি থাকবে? মাইনাস থাকবে। প্লাসের পরিবর্তে কি থাকবে? মাইনাস থাকবে। প্লাসের পরিবর্তে কি থাকবে? মাইনাস থাকবে। বুঝা গেছে? Very good. এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তোমার এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে x আসতেছে, এই যে x এর ভ্যালু আসতেছে, এই x এর ভ্যালুটাকে আমরা কি বলবো? রুট। x এর ভ্যালুটাকে আমরা কি বলবো? রুট। x এর ভ্যালুটাকে আমরা কি বলবো? রুট। তাহলে এটাকে কি বলা হচ্ছে? রুট অফ ইকুয়েশন। রুট অফ ইকুয়েশন, রুট অফ ইকুয়েশন। x এর ভ্যালুকে কি বলা হয়? রুট ভ্যালু বলা হয়। x এর ভ্যালুকে কি বলা হয়? রুট বলা হয়। তো একটা ইকুয়েশনের রুট যদি বের করতে বলি, তুমি কি করবা? সেই ইকুয়েশনে x এর ভ্যালু বের করে দিবা। এখন দেখো ডিসক্রিমিনেন্ট। আচ্ছা, x এর ভ্যালু গুলো কি? রুট। x এর ভ্যালু কি? রুট। তো এই যে x এর ভ্যালু আছে, x এর ভ্যালুর নেচার কি হবে? ওটা ডিপেন্ড করবে এটার উপরে। ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। এটাকে কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। তো ডিসক্রিমিনেন্ট d সমান সমান কত? b স্কয়ার মাইনাস 4ac।
এবার দেখো, এবার আমার ডিসক্রিমিনেন্ট তিন ধরনের হইতে, ডিসক্রিমিনেন্টের ভ্যালু তিন প্রকার হবে, এক একটা হইলে এক্স এর ভ্যালু এক একটা হবে। ঠিক আছে, একটা হচ্ছে ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 থেকে বড়, একটা হচ্ছে ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 সমান, আর হচ্ছে ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 থেকে ছোট। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা প্রতিটা কেস এখানে করবো, ঠিক আছে? তাহলে আমার কি আছে, আমার আছে হচ্ছে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। এবার আমার এখানের মধ্যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এটাই কি, এটাই হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এটা কি, এটাই হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এটাই কি, এটাই হচ্ছে ডিসক্রিমিনেন্ট। বুঝা গেছে? এবার ডি সমান সমান যদি 0 থেকে বড় হয়, ডি সমান সমান যদি 0 থেকে বড় হয়, তাহলে ডি একটা পজিটিভ নাম্বার। ডি কি জিনিস, একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, ডি কি জিনিস, একটা পজিটিভ নাম্বার। তাহলে আমার এখানে x সমান সমান কি হবে, x সমান সমান হবে হচ্ছে এটাই হবে, জাস্ট এখানের মধ্যে ডি এর পরিবর্তে কি বসবে, একটা পজিটিভ নাম্বার বসবে। ডি এর পরিবর্তে কি বসবে, ডি এর পরিবর্তে একটা পজিটিভ নাম্বার বসবে। তাহলে এই যে আমার আসছে, এই যে আমার এখানে কয়টা রুট আসছে বলো, দুইটা রুট আসছে। দুটোটা রুট কি হবে, রিয়েল হবে। দুটোটা রুট কি হবে, রিয়েল হবে। এবার বলো ইকুয়াল হবে কিনা, ইকুয়াল হবে না। একটা রুটের এখানে মাইনাস, একটা রুটের এখানে মাইনাস থাকবে না, প্লাস থাকবে, আর একটা রুটের এখানে কি থাকবে, মাইনাস থাকবে। বুঝা গেছে? মানে মোটমাট কথা হচ্ছে যে কি, তোমার এখানে, হ্যাঁ, মুদ্রা কথা হচ্ছে যে কি, তোমার মাঝখানে কি আছে, মাঝখানে প্লাস মাইনাস আছে। তো রুট, রুট একটার মাঝখানে প্লাস থাকবে, আরেকটার মাঝখানে মাইনাস থাকবে, তাহলে দুইটা রুট থাকবে। এবার দুইটা রুট রিয়েল হবে এবং দুইটা রুট আনইকুয়াল হবে। তার ডি গ্রেটার দেন 0, ডিসক্রিমিনেন্ট যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ ডিসক্রিমিনেন্ট যদি পজিটিভ হয়, তাহলে এক্স এর ভ্যালু দুইটা, অর্থাৎ রুট দুইটা রিয়েল হবে এবং আনইকুয়াল হবে। ঠিক আছে, রুট রিয়েল এন্ড আনইকুয়াল। রুটস আর রিয়েল এন্ড আনইকুয়াল। বুঝছো নি কারবার? ঠিক আছে, এবার আবার করি আমরা, হ্যাঁ আবার করি আমরা। এবার কি করব, ডি গ্রেটার দেন 0 ধরবো না, ডি সমান সমান কি ধরবো, 0 ধরবো। ডি সমান সমান কি ধরবো, 0 ধরবো। ডি সমান সমান 0 ধরবো। তো ডি সমান সমান যদি আমি 0 ধরি, 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 তাহলে x সমান সমান কি, এই পুরো অংশটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না? পুরো অংশটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে x সমান সমান কি, মাইনাস b ডিভাইডেড বাই টোয়াইস। বলে x এর কয়টা ভ্যালু আসছে, x এর কয়টা ভ্যালু আসছে, একটা। তার মানে হচ্ছে d সমান সমান 0 হলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কয়টা, রুট কয়টা, রুট মানে x এর ভ্যালু কয়টা, আচ্ছা কয়টা, একটা না দুইটা, কয়টা, দুইটা, দুইটা রুট কয়টা, দুইটা। x এর ভ্যালু দুইটা, দোনোটা ইকুয়াল। x এর ভ্যালু দুইটা, দোনোটা সমান। x এর ভ্যালু দুইটা কি, x এর ভ্যালু দুইটা আর দোনোটাই সমান। তাহলে কি লিখবো আমরা, রুটস আর, roots are real and equal, roots are real and equal, roots are real and equal। বুঝা গেছে বিষয়টা, ক্লিয়ার? এরপর আসো, এরপর আমরা পরের শর্তটাতে যাব। ঠিক আছে, পরের শর্তটাতে যাব। চলো আসো আমরা পরের শর্তটাতে যাই। পরের শর্তটা কি, d smaller than 0, d smaller than 0, d smaller than 0। যদি d 0 থেকে স্মলার হয়, তাহলে d সমান সমান কি, নেগেটিভ। d সমান সমান কি, নেগেটিভ। তাহলে x সমান সমান কি হবে, এটাই হবে, কিন্তু d এর পরিবর্তে কি থাকবে, একটা নেগেটিভ নাম্বার থাকবে। d এর পরিবর্তে কি থাকবে, একটা নেগেটিভ নাম্বার থাকবে। আমরা জানি রুটের নিচে মাইনাস থাকলে আমরা মাইনাসের পরিবর্তে কি লিখি, i স্কয়ার লিখি। কি লিখি, i স্কয়ার লিখি। কি লিখি, i স্কয়ার লিখি। তাহলে আমরা মাইনাস কে এর পরিবর্তে কি লিখবো, i স্কয়ার কে লিখবো। কি লিখবো, i স্কয়ার কি লিখবো, i স্কয়ার কে লিখবো, i স্কয়ার কে। এরপরে i স্কয়ার স্কয়ার আর রুট কাটাকাটি গিয়ে i বের হয়ে আসবে। i কি হবে, বের হয়ে আসবে, i বের হয়ে আসবে। এবার যদি i বের হয়ে আসে, i বের হয়ে আসবে। এবার বলো, এই যে
আমার x এর ভ্যালু আসলো, x এর ভ্যালুটা কি রিয়েল নাকি ইমাজিনারি? এটা হ্যাঁ আই থাকলে হচ্ছে যে ইমাজিনারি, কমপ্লেক্স নাম্বার না, আরেকটা সাপ্লাই সবকিছুই কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কি লিখবো, রুটস আর ইমাজিনারি ইমাজিনারি অথবা কমপ্লেক্স নাম্বার, রুটস আর ইমাজিনারি। এবার প্রতিটা গল্প একটু একটু ফেরত যাবো আমরা। ঠিক আছে, প্রথম গল্পটাতে আসি, এখানের মধ্যে আমার x এর দুইটা ভ্যালু আসছে না, তাহলে আমার এখানের মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশন কি ছিল, আমার এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল ax স্কয়ার, শর্তটা কি করতেছি, d গ্রেটার দেন 0। এখানে আমার ইকুয়েশনটা কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এখানে আমরা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করলে x মাইনাস x এর প্রথম ভ্যালু ইনটু x মাইনাস x এর দ্বিতীয় ভ্যালু আসবে সমান সমান 0 আসবে, ঠিক না? এমনটাই তো। তাহলে এখানের মধ্যে x এর একটা ভ্যালু কি, এটা আসো, হ্যাঁ কাজ করতেছে আজকে, হ্যাঁ এখানে x এর একটা ভ্যালু তো মাঝখানে কি থাকবে, প্লাস থাকবে, আর একটাতে কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে এটা x এর একটা ভ্যালু এখানে, না x এর একটা ভ্যালু তুমি এখানে বসাবা, আরেকটা ভ্যালু কই বসাবা, আরেকটা ভ্যালু তুমি এখানে বসাবা, ঠিক আছে? বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার তো এতটুকু? বুঝা গেছে? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশন x এর দুইটা ভ্যালু, এটা এবং এটা। ক্লিয়ার? এরপর দেখো দ্বিতীয় কেসটা কি, d সমান সমান 0। তাহলে কেসটা কি, কেসটা হচ্ছে d সমান সমান 0। কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি ছিল, x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। ক্লিয়ার? তাহলে এখানে আমি মিডল টার্ম করব, x মাইনাস x এর একটা ভ্যালু, x মাইনাস x এর আরেকটা ভ্যালু সমান সমান কি 0। এবার দেখো x এর ভ্যালু কয়টা, একটাই, ঠিক না? তাহলে এই একটা ভ্যালুই বসবে, দুই জায়গায় কি একটা ভ্যালুই বসবে। আমরা জানি x এর ভ্যালু আসলে দুইটা, দোনোটার মান কি সমান, দোনোটার মান কি সমান। এবার এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দিন শেষে আমি কি লিখতে পারি, স্কয়ার। তো একটা জিনিস আমি বলতেছি, তোমার যখন d শূন্য, তখন কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটা পারফেক্ট স্কয়ার। d যখন শূন্য, রুট দুইটা তখন একই, x এর দুইটা ভ্যালু একই, তখন কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটা পারফেক্ট স্কয়ার। বুঝা গেছে? দেখি এটা, if d is equals to 0 then ax square plus bx plus c is a perfect square. বুঝছো? ইজি না বিষয়টা? আসো এরপর দেখো, এরপর হচ্ছে থার্ড কেসটা আর কি, ঠিক না? থার্ড কেসটা কি, d smaller than 0। তাহলে তখন আমার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান কত, 0। তখন আমরা এটা কিভাবে লিখতে পারি, x মাইনাস সামথিং ইনটু x মাইনাস সামথিং সমান সমান কত, 0। বুঝে গেছে? এবার এই জায়গায় আমরা x এর ভ্যালু বসাবো, এই জায়গায় আমরা x এর ভ্যালু বসাবো। x এর ভ্যালু কি, এটাই তো, ঠিক না? এটা হচ্ছে কি x এর ভ্যালু। তো x এর ভ্যালু কয়টা, দুইটা, একটাতে কি মাঝখানে প্লাস বসবে, আর এটা তো মাঝখানে কি বসবে, মাইনাস বসবে, ঠিক না?
তাহলে আমি ফর্মালিটির জন্য লিখছি, এখানে আসলে এটা থেকে শিকার কিছু নাই। আমি একটা কাজ করি, হ্যাঁ, এই দুইটা রুটকে আলাদা আলাদা করে লিখি, এটা একটা, এটা আরেকটা, ঠিক আছে? দুইটা রুটকে কি করলাম, আলাদা করে লিখলাম। এবার আমি 2a দিয়ে -b কে ভাগ দিতে পারি, 2a দিয়ে i রুট ওভার k কে ভাগ দিতে পারি, ঠিক না? তাহলে আমার এখানে কি আসতেছে, -b ডিভাইডেড বাই টুয়াইস a প্লাস i root over k divided by twice a minus b divided by twice a minus I root over k divided by twice a। বুঝা গেছে? এখানে আমি বলে 3 দিয়ে দিছি। তো তোমার এখানের মধ্যে এটা একটা কনজুগেট নাম্বার, অর্থাৎ x এর একটা মান অর্থাৎ একটা রুট কনজুগেট নাম্বার, x এর আরেকটা মান অর্থাৎ x এর আরেকটা অর্থাৎ ইকুয়েশনের আরেকটা রুট, এটাও কি কনজুগেট নাম্বার। কিন্তু এই দুইটা কনজুগেট নাম্বারের পরস্পর সম্পর্কটা কি বলতে পারবা? সম্পর্ক, হ্যাঁ, এটা এটার কনজুগেট, এটা এটার কনজুগেট। আমরা শিখছি না কনজুগেট কিভাবে বের করে, ইমাজিনারি পার্টের আগের সাইনটাকে চেঞ্জ করে দেওয়া। আই এর সামনে যে এটা আছে ওইটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আমি কি পাবো, কনজুগেট পাবো, ঠিক না? তার মানে হচ্ছে যখন আমার x এর ভ্যালুগুলো কমপ্লেক্স নাম্বার হবে তখন দুইটা কমপ্লেক্স নাম্বার পরস্পর কনজুগেট হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই বিষয়টা আমরা এখানে একটু লিখি, সুন্দর করে লিখে দিই। If d smaller than 0, then roots are imaginary and conjugate to each other. বুঝা গেছে? আবার আমি এটাকে এইভাবে লিখতে পারি, যদি আমার একটা রুট ইমাজিনারি নাম্বার হয়, যদি আমার একটা রুট ইকুয়েশনের একটা রুট যদি ইমাজিনারি নাম্বার হয় তাহলে অন্য রুটটা কি হবে, সেই ইমাজিনারি নাম্বারে কনজুগেট হবে। If one root of a quadratic equation, if one root of a quadratic equation is imaginary, then the other root is its conjugate, is its conjugate। ক্লিয়ার? বুঝা গেছে? আসো পড়ালেখা করি। What will be the value of k if the roots এত are real and equal? রুটস কি রিয়েল এন্ড ইকুয়াল, তাহলে তোমাকে একটা কি দেওয়া আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে। কি বলছে, এটার রুটস গুলো রিয়েল এন্ড ইকুয়াল হবে। তো রুটস গুলো রিয়েল এন্ড ইকুয়াল কখন হয়, যখন d সমান সমান 0 হয়, d সমান সমান 0 হয়, ঠিক না? তখন এই রুট গুলো কি হয়, ইকুয়াল হয়। আমাকে বলছে কখন ইকুয়াল হবে, আমাকে বলতেছে কখন ইকুয়াল হবে, আমি বলছি রুট গুলো যখন ডিসক্রিমিন্যান্ট যখন 0 হবে তখন রুট গুলো ইকুয়াল হবে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কে, যদি এটা দুইটা রুট ইকুয়াল হয়, ঠিক আছে? বিসমিল্লাহ। তো বলছে এটা দুইটা রুট ইকুয়াল, তার মানে এটার ক্ষেত্রে ডিসক্রিমিন্যান্ট 0। ডিসক্রিমিন্যান্টের ইকুয়েশন বসাবো b² - 4ac
ওখান থেকে কে এর মান চলে আসবে। এরপর আমি বলবো কে এর মান এত হলে এটা দুইটা রুট ইকুয়াল। তো ডিসক্রিমিন্যান্ট কিভাবে বের করে, বি স্কয়ার মাইনাস 4ac। এখানে বি কি জিনিস, এক্স এর কোএফিসিয়েন্ট, তাহলে এক্স এর কোএফিসিয়েন্টের স্কয়ার মাইনাস 4ac। এ কি জিনিস, এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট। সি কি জিনিস, কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 4k প্লাস, ভুল করছি, আর এখানে 4 4 আছে না, তাহলে 16, তাহলে মাইনাস 16k প্লাস 16 সমান সমান কত, 0। এবার দেখো, এবার জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। তোমার এখানের মধ্যে কি আছে, তোমার এখানের মধ্যে আছে হচ্ছে কে স্কয়ার। কে এর হিসাব লাগাও, কত আসবে, মাইনাস 14k। কনস্ট্যান্ট হিসাব লাগাও, কত আসবে, 20। ক্লিয়ার, বুঝতেছো? তোমার কাছে কি বের করতে হবে, কে বের করতে হবে। তুমি এখানে দুইভাবে করতে পারো। আচ্ছা, তুমি এখান থেকে মিডল টার্ম নিয়ে করো, পারবা করতে? আশা করি পারবা। তো দেখো 20 ফ্যাক্টর বের করি আমরা, 1 ইন্টু 20, 2 ইন্টু 10, এরপরে 5 ইন্টু 4, তাহলে এটা দিয়ে হবে? আচ্ছা, আমরা মনে হয় ভুল করছি, এটা তো মাইনাস 12 হবে না, 12 হবে না, হ্যাঁ। তো কোনটা ইউজ করবো, এটা ইউজ করবো, এ এক জোড়া ফ্যাক্টর ইউজ করবো, ফ্যাক্টর ইউজ করে 12 মিলাবো, মিলাই ফেললাম। এরপর আমি যদি প্রথমে কে কমন নিয়ে ফেলি, তাহলে এখানে আসবে কে মাইনাস 10। এরপরে আমি যদি মাইনাস 2 কমন নিই, তাও তাও আসবে কে মাইনাস 10। এবার আমি যদি কে মাইনাস 10 কমন নিয়ে নিই, তাহলে আসবে কে মাইনাস 2 সমান সমান 0। তার মানে কে এর মান দুইটা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 2। কে এর মান দুইটা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 2। এরপরে আসো, বুঝে গেছে? কে এর মান 10, কে এর মান 2 হলে এই যে ইকুয়েশন আছে, এটা দুটোটা রুট ইকুয়াল হবে। এর বলছে এই যে এটা আছে, এটা কমপ্লিট স্কোয়ার হবে অথবা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার হলে a is equals to b is equals to c, এটা প্রমাণ করে দেখো। পারফেক্ট স্কোয়ার মানে কি, d সমান সমান 0, d সমান সমান 0, ডিসক্রিমিন্যান্ট সমান সমান 0। এবার ডিসক্রিমিন্যান্ট সমান সমান 0, এটা বোঝার জন্য তোমার কাছে উপরে যে ইকুয়েশনটা আছে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে লিখতে হবে। তাহলে উপরে যে ইকুয়েশন আছে এটা একটু দেখো কেমন। এটা হচ্ছে x minus a, x minus b plus x minus b, x minus c plus x minus c, x minus a সমান সমান কত, 0। বুঝা গেছে? এখানে যদি আমি x এর সাথে x কে গুণ করি, x স্কয়ার, x এর সাথে মাইনাস b কে গুণ করি, মাইনাস bx, মাইনাস এর সাথে x কে গুণ করি, মাইনাস ax, মাইনাস এর সাথে মাইনাস b কে গুণ করি, প্লাস ab, x এর সাথে x কে গুণ করি, x স্কয়ার, x এর সাথে মাইনাস c কে গুণ করি, মাইনাস cx, মাইনাস b এর সাথে x কে গুণ করি, মাইনাস bx, মাইনাস b এর সাথে c কে গুণ করি, প্লাস bc। এরপর দেখো, আমি x এর সাথে x কে গুণ করি, x স্কয়ার, আমি x এর সাথে মাইনাস a কে গুণ করি, মাইনাস ax, আমি মাইনাস c এর সাথে x কে গুণ করি, মাইনাস cx, আমি মাইনাস c এর সাথে মাইনাস a কে গুণ করি, আসো, x এর সাথে x কে গুণ করি, x স্কয়ার, x এর সাথে মাইনাস b কে গুণ করি, মাইনাস bx, মাইনাস এর সাথে x কে গুণ করি, মাইনাস ax, মাইনাস এর সাথে মাইনাস b কে গুণ করি, প্লাস ab, x এর সাথে x কে গুণ করি, x স্কয়ার, x এর সাথে মাইনাস c কে গুণ করি, মাইনাস cx, মাইনাস b এর সাথে x কে গুণ করি, মাইনাস bx, মাইনাস b এর সাথে মাইনাস c কে গুণ করি, প্লাস bc। বুঝা গেছে? x এর সাথে x কে গুণ করি, x স্কয়ার, x এর সাথে মাইনাস a কে গুণ করি, মাইনাস ax, মাইনাস c এর সাথে x কে গুণ করি, মাইনাস cx, এরপরে মাইনাস c এর সাথে a কে গুণ করি, প্লাস ac। তার মানে সবগুলো আমার মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। এখানে দেখা যায় যে কিছু না কিছু মিস জায়গা। এবার দেখো, সবগুলো x স্কয়ার বিশিষ্ট টার্মকে আমি একসাথে করব। x স্কয়ার একটা, x স্কয়ার আরেকটা,
এক্স স্কোয়ার আরেকটা, তাহলে এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম কয়টা? তিনটা। ঠিক আছে, এরপর এক্স কন্টেনিং টার্ম বের করব। মাইনাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস সি এক্স। আচ্ছা তুমি দেখো বি এক্স কয়টা? দুইটা। সি এক্স কয়টা? দুইটা। এ এক্স কয়টা? দুইটা। তার মানে তুমি যদি মাইনাস টু কমন নিয়ে নাও তাহলে তোমার এখানে কি থাকবে? বি এক্স প্লাস এ এক্স প্লাস সি এক্স। তাহলে আমি বুঝতেছি আসলে এখানের মধ্যে কি কমন নেওয়া যাবে? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন? বলতেছে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। এটা কি হবে? পারফেক্ট স্কোয়ার হবে। এটা পারফেক্ট স্কোয়ার হবে বলছে। তো এটা যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে এক্ষেত্রে ডি সমান সমান কত হবে? 0 হবে। ডি কিভাবে বের করবো? এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি? এ 2 আর এটা, তাহলে এটার স্কোয়ার। মাইনাস 4 এসি, এ কত? 3, সি কত? এই পুরাটা। ঠিক আছে, ওকে। 4, এখানে যদি আমি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা বসাই তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস 12ab প্লাস মাইনাস 12ab মাইনাস 12bc মাইনাস 12ca সমান সমান কত? 0। ঠিক আছে, এবার যদি আমি 4 কে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে? 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 4c স্কয়ার। ঠিক আছে, 8ab 8bc 8ca। ঠিক আছে, এখানে কি মাইনাস 12ab মাইনাস 12bc মাইনাস 12ca সমান সমান কত? 0। ক্লিয়ার? এবার আমার কাছে কি প্রুফ করতে হবে? আমার কাছে প্রুফ করতে হবে a is equals to b is equals to c। কি প্রুফ করতে হবে? a is equals to b is equals to c। ক্লিয়ার? a is equals to b is equals to c। এটা প্রুফ করা কিন্তু অনেক সহজ। এটা প্রুফ করা এখান থেকে অনেক সহজ। এটা প্রুফ করা এখান থেকে অনেক সহজ। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, পুরোটা থেকে কি কমন নিয়ে নিতে পারি? 2 কমন নিয়ে নিতে পারি। তো 2 যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আমার এখানে কি থাকবে? একটা লাইনগুলো একটু ক্লিয়ার করে দিই। এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এরপরে এটা একটা লাইন। 2 যদি কমন নিয়ে নিই তাহলে তোমার এখানে থাকবে 2a স্কয়ার, তোমার এখানে থাকবে 2b স্কয়ার, তোমার এখানে থাকবে 2c স্কয়ার। আচ্ছা, 8ab আর মাইনাস 12ab কাটাকাটি করলে কি থাকবে? 4ab। 8bc মাইনাস 12bc কাটাকাটি করলে কি থাকবে? মাইনাস 4bc। 8ca মাইনাস 12ca কাটাকাটি করলে কি থাকবে? মাইনাস 4ca। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? এবার আসো, এবার এই লাইনটা ইউজ করবো আমি। দেখো 2 লিখলাম, এরপর আমি এখানের মধ্যে একটাই a স্কয়ার ইউজ করব, a স্কয়ার। ঠিক আছে, প্লাস এরপর দেখো আমি এখানের মধ্যে একটা b স্কয়ার ইউজ করব। ঠিক আছে, বুঝা গেছে? এরপর আমি এখান থেকে 2ab ইউজ করব। কিছু কি চেনা চেনা লাগে? বুঝা গেছে? ওকে। এরপর আমি এখান থেকে আরেকটা স্কয়ার নিব, এরপর আমি এখান থেকে একটা সি স্কয়ার নিব, এরপর আমি এখান থেকে দুইটা সি এ নিব। কি নিব? দুইটা সি এ। ক্লিয়ার? আচ্ছা,
আমি যে 2 কমন নিছিলাম, এখানে তো ইভেন হয়ে গেছে ওর জায়গায় স্যার 2 ওখানে স্যার হ্যাঁ 4 এর যেহেতু সবগুলো 2 হবে ঠিক না? স্কুল বাড়াবে হুম, চিন্তা 4 এর জায়গায় সবগুলোতে কি হবে? 2 হবে ঠিক না? তাহলে আমার এখানে কি আছে? 2 2 2 2, তার মানে তিনটাই কি দুইটাই কি হয়ে গেছে গা? ব্যবহৃত হয়ে গেছে গা। ঠিক আছে, এরপরে দেখো আমি এখন কি করব, এখান থেকে একটা বি স্কয়ার নিব, এখান থেকে একটা সি স্কয়ার নিব। বুঝা গেছে? স্যার বি স্কুল নাকি স্কুল এই বি হবে স্যার আর একটা দেখি তো, হ্যাঁ সরি 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 সরি, আমি কি নিছি? শেষ বি স্কয়ার নিছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 a minus b whole square plus a minus c whole square plus b minus c whole square। এবার আমি এখান থেকে 2 টাকে ওই সাইডে পাঠাই, শুধুমাত্র এতটুকু লিখতে পারি। আচ্ছা, তিনটা স্কয়ার যোগ হয়ে যদি 0 তৈরি করে তাহলে তিনটা স্কয়ারই ব্যক্তিগতভাবে 0 এর সমান। ওকে তাহলে তোমার এখানে a minus b সমান সমান 0, a সমান সমান b, b minus c সমান সমান 0, b সমান সমান c, c minus a সমান সমান 0, তাহলে c সমান সমান a। তোমাকে বলতেছিল যে গিভেন ইকুয়েশনটা যদি একটা পারফেক্ট স্কয়ার হয় তাহলে প্রমাণ করো a b c, এটা তুমি প্রমাণ করতে পারছো। ঠিক আছে, দেখো এই একই কোশ্চেন আমি দুইবার তুলছি। দেখো, if one root of হ্যাঁ if one root of এটা is 4 then what will be the other root? বুঝা গেছে? একটা রুট এটা হইলে আরেকটা রুট কি হবে? আমরা এখন একটা জিনিস করব, আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের ধরো রুটস আছে। রুটস কি কি? সাম অফ রুটস কি হবে? আলফা প্লাস বিটা মাইনাস কোএফিসিয়েন্ট অফ x ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, প্রোডাক্ট অফ রুটস আলফা বিটা কি হবে? কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই a। আমার কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, রুটস আছে, অর্থাৎ x এর ভ্যালু আছে আলফা কমা বিটা, একটা x এর ভ্যালু আলফা আর একটা x এর ভ্যালু বিটা। তো x এর দুইটা ভ্যালু সাম করলে আমরা পাবো মাইনাস, উপরে হবে x এর কোএফিসিয়েন্ট, নিচে হবে x স্কয়ারের কোএফিসিয়েন্ট। আর যদি প্রোডাক্ট বের করি তাহলে উপরে হবে কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট আর নিচে হবে x স্কয়ারের কোএফিসিয়েন্ট। বুঝা গেছে? ক্লিয়ার? এরপর আসো, তোমাকে এখানের মধ্যে কি দিচ্ছে? একটা ইকুয়েশন দিচ্ছে যেটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস 5x প্লাস c সমান সমান 0। ঠিক আছে, বলতেছে কি? বলতেছে হচ্ছে একটা রুট কি 4, আরেকটা রুট কি হবে? তাহলে আমি ধরে নিলাম আলফা হচ্ছে কি 4। ঠিক আছে, আলফা হচ্ছে কি 4, তাহলে আরেকটা রুট কি হবে, অর্থাৎ বিটা কি হবে জিজ্ঞেস করা হচ্ছে। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ। তো বি কি জিনিস? বি হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, যেটা এখানে হচ্ছে -5। তাহলে -5 বসালে -5 এর মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, ডিভাইডেড বাই a। এ হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট, যেটা না দেওয়া এখানে একই কথা। তার মানে তোমার এখানে কি আসছে? আলফা প্লাস বিটা সমান সমান 5 আসছে, ঠিক না? তাহলে তুমি জানো আলফার মান কত? 4। তোমার কাছে বের করতে হবে বিটার মান। বিটার মান তুমি বের করতে পারবে না, বিটার মান হবে কত? 5 - 4, যেটা হচ্ছে 1। যেটা হচ্ছে কি 1। ইজি না? ওকে, আসো। What will be the value of b if summation of two roots of eta is 5? বলা হচ্ছে summation of two roots, অর্থাৎ alpha plus beta সমান সমান 5। ঠিক আছে, আমাকে বলতেছে that b এর ভ্যালু কি হবে। আচ্ছা, আমরা জানি summation of root মানে কি? মাইনাস x এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই x স্কয়ার এর কোএফিসিয়েন্ট, তাহলে সমান সমান 5। তাহলে মাইনাস b সমান সমান 10, তাহলে b সমান সমান 10। আসো,
বলা হচ্ছে ফর হোয়াট ভ্যালু অফ কে রুটস অফ এটা উইল বি ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে একটা রুট যদি 1 হয় আরেকটা রুট 2 হবে, একটা রুট যদি 2 হয় একটা রুট 3 হবে, একটা রুট যদি 1000 হয় আরেকটা রুট 1001 হবে। মূলত বিষয় হচ্ছে যে কি পরপর সংখ্যা হচ্ছে যে রুট হবে। যদি এমনটা হয় তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে আলফা মাইনাস বিটা কি হবে 1 হবে। যদি দুইটা রুট পরপর হয় তাহলে তোমাদের রুটের ডিফারেন্স কি হয় 1 হয় না। এবার কোন রুট বড় কোন রুট ছোট তুমি জানো? আলফা বড় হইতে পারে ছোট হইতে পারে। আলফা যদি বড় হয় তাহলে 1 হবে প্লাস, আর আলফা যদি ছোট হয় তাহলে 1 হবে মাইনাস। খুব কঠিন? আহা কি কঠিন। আচ্ছা আসো তাহলে আমরা এখানের মধ্যে এটা হচ্ছে আমরা পাইলাম। এরপর আমরা ইকুয়েশন থেকে কি বের করতে পারি? আমরা ইকুয়েশন থেকে বের করি আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান সমান কি হবে মাইনাস, মাইনাস উপরে হবে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট। x এর কোএফিসিয়েন্ট কি -5, তাই বলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এর নিচে কি বসবে? নিচে বসবে হচ্ছে x স্কয়ার কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে 1। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কত? আলফা প্লাস বিটা সমান সমান 5। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় নাম্বার ইকুয়েশন। এরপর আমরা জানি দুইটা দুইটা রুটের প্রোডাক্ট কি হয়? দুইটা রুটের প্রোডাক্ট হয় যে কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই x স্কয়ার কোএফিসিয়েন্ট। তো x স্কয়ার কোএফিসিয়েন্ট দেওয়া যা কথা না দেওয়া তা কথা। তার মানে আমার আলফা বিটা কি হবে? আলফা বিটা সমান সমান হবে হচ্ছে কে? আলফা বিটা সমান সমান হবে হচ্ছে যে কে? তো বলছে ফর হোয়াট ভ্যালু অফ কে রুট অফ এটা উইল বি ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বুঝা গেছে? বুঝছো বিষয়টা? এবার একটা জিনিস খেয়াল করো, আমরা একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে যে কি সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান সমান আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওই ফর্মুলাটাই। তাহলে আমার কাছে কি লাগতেছে? আমার কাছে আলফা বিটা লাগতেছে না? আমার কাছে যেহেতু আলফা বিটা লাগতেছে আমি আলফা বিটাকে এক সাইডে রেখে বাদ দিয়ে সবকিছু অন্য সাইডে রাখার চেষ্টা করব। তাহলে আমার এখানে কি আসবে? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মাইনাস কি হবে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা দাঁড়াও একটু অপেক্ষা করো। আলফা বিটাকে একদিকে রাখলাম। তাহলে এখানে কি আসবে? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। ঠিক আছে? নিচে কি বসবে? নিচে বসবে হচ্ছে 4। নিচে কি বসবে? নিচে বসবে হচ্ছে 4। নিচে বসবে হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? নিচে কি বসবে? নিচে বসবে হচ্ছে 4। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা এখানে আলফা প্লাস বিটার মান জানি না। আলফা প্লাস বিটার মান হচ্ছে 5। আলফা মাইনাস বিটার মান জানি না 1। এবার দেখো এটা প্লাস মাইনাস 1। এবার এটা যদি তুমি স্কয়ার করে যেটা প্লাস ছিল বা মাইনাস ছিল এটা ম্যাটার করে? স্কয়ার করে দেওয়ার পর তো দুনিয়ার তারি সবকিছুই কি পজিটিভ না? তাহলে তোমার এখানে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে হচ্ছে 5 স্কয়ার which is 25। 25 minus 1 divided by 4 তার মানে 24 divided by 4 which is 6। তাহলে আলফা বিটা কত? আলফা বিটা হচ্ছে 6। আলফা বিটা হচ্ছে কি 6। এই আলফা বিটা সমান সমানই হচ্ছে কে? তাই বলে কি a is equals to 6। তাই বলে কি a is equals to 6। ইজি না? Yes. কত ইজি? তুমি আজকে করতে যাচ্ছিলে না। কত ইজি একটা চ্যাপ্টার। কম দেখলে ভালো হয়েছে। ওকে কম দেখলে ভালো। আচ্ছা দিব। What is the value of k? Root of the equation এটা আর reciprocal of one another। তার মানে একটা রুট যদি আলফা হয় আরেকটা রুট কি 1 বাই আলফা। এবার দুইটা রুটকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাবো? মাইনাস বি বাই এ। বি কত এখানের মধ্যে? বি হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট which is thrice x। এ হচ্ছে কি এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট which is x স্কয়ার বাই সরি কে স্কয়ার মাইনাস 3। এটা হচ্ছে এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট। ঠিক আছে? এরপরে দেখো প্রোডাক্ট অফ রুট কি হবে? কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার। ঠিক আছে? এবার দেখো তুমি যদি এটাকে দ্বিতীয় নম্বর ইকুয়েশন দাও আর দ্বিতীয় নম্বর ইকুয়েশন থেকে যদি পরের কামগুলো করো তাহলে তুমি কি পাবা? দেখো তুমি এদিকে পাবা হচ্ছে কে স্কয়ার মাইনাস 3। এটা এদিকে থাকবে। দেখো আলফা আর আলফা কাটাকাটি চলে যাবে না 1 থাকবে। তাহলে কে স্কয়ার মাইনাস 3 তুমি ওদিকে পাঠিয়ে দিলে কি থাকবে? কে স্কয়ার মাইনাস 3 থাকবে। ঠিক আছে? আর এদিকে কি থাকতেছে? এদিকে 3k প্লাস 1 থাকতেছে। এদিকে থাকতেছে 3k প্লাস 1। এদিকে থাকতেছে 3k প্লাস 1। এরপর দেখো কে স্কয়ার এখানের মধ্যে 3k। এরপর এটা যদি এদিকে চলে যায় তাহলে এটা হয়ে যাবে 4 সমান সমান 0। এখন আমার কাছে 4 এর কোএফিসিয়েন্ট 4 এর ফ্যাক্টর দিয়ে এটা মিলাইতে হবে। 4 এর ফ্যাক্টর দিয়ে এটা মিলানো কোনো ব্যাপার না। কিভাবে মিলানো যায় বলো? 4k মাইনাস 1 অথবা মাইনাস 4k প্লাস 1। এটা এরকম হয়?
তার আমি মনে হয় ভুল করছি, এটাই দিকে গেছে, এটাই দিকে গেছে। আচ্ছা এটা -4 না, স্যার 2 এটা -4 না, -4 তো -3 তো এটাই দিকে গেলে -4 না। ঠিক আছে, বিষয়টা বুঝছো? +1 টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, এটা -3 না, তো -3 -1 -4 না। কে -4 কে কমন নিলে কি থাকে, কে +1। তাহলে কে সমান সমান কত, কে সমান সমান কত, -1। তাহলে এই দুইটা হচ্ছে কে এর ভ্যালু, এই দুইটা কি কে এর ভ্যালু। কে এর ভ্যালু যদি এই দুইটা হয় তাহলে তাহলে এগুলো কি হবে, রেসিপ্রোকাল অফ ওয়ান অ্যানাদার হবে। ঠিক আছে, রুট গুলো রেসিপ্রোকাল অফ ওয়ান অ্যানাদার হবে। আসো, এর মধ্যে বলছে দোনোটা রুট কি, দোনোটা রুটের রেশিও হচ্ছে m আলফা n আলফা। দোনোটা রুটের রেশিও কি m m, দোনোটা রুটের রেশিও কি m আর n। তাহলে আমরা রুট ধরতে পারবো কিভাবে জানো, আচ্ছা দেখো, একটা রুট যদি m আলফা হয় আর একটা রুট যদি n আলফা হয়, তাহলেই তো রেশিও m/n হবে। তাহলে একটা রুট কি হবে m আলফা, আর একটা রুট কি হবে n আলফা। তাহলে রুটস বি m আলফা, রুটস বি n আলফা। বুঝে গেছে? এবার আমরা কি বের করব, সাম অফ রুটস বের করব। তো সাম অফ রুটস কি, m আলফা প্লাস n আলফা সমান সমান কি, সমান সমান হচ্ছে -b/a। b কত আমার এখানে, b হচ্ছে x এর কোএফিশিয়েন্ট যেটা হচ্ছে কি q, ডিভাইডেড বাই a হচ্ছে যে x স্কয়ার কোএফিশিয়েন্ট যেটা হচ্ছে p। এরপরে প্রোডাক্ট অফ রুট যদি প্রোডাক্ট করি তাহলে কি হবে, m n আলফা স্কয়ার, কি আসবে এটা, কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার। ক্লিয়ার বিষয়টা? এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে এই জিনিসটা প্রুফ করতে দিছে। ঠিক আছে, তাহলে তুমি সরাসরি এলএচএস এ চলে যাও, এলএচএস এ চলে যাও। এলএচএস এ চলে গেলে তুমি কি পাবা, তুমি পাবা হচ্ছে এটা, দেখো তুমি এটা পাবা। এবার এটা সমান সমান কি আসতেছে, 0 আসতেছে না। তার মানে আমার যে কোনো দুইটাকে আমি সলভ করলে আমি অন্যটা পাবো, কিন্তু সামনে মাইনাস পাবো, মাইনাসে প্লাসে কাটাকাটি গিয়ে 0 থাকবে। মানে আমি এটা সলভ করলে কি পাবো, -√p/q। অথবা আমি যদি এই দুইটা সলভ করি তাহলে আমি কি পাবো, -√m/n। আমি যদি এই দুইটা সলভ করি, সামনেরটা আর পিছেরটা সলভ করি, তাহলে আমি কি পাবো, -√n/m। মানে বুঝতেছো, যদি আমি এই দুইটা সলভ করি তাহলে আমি কি পাবো, -√p/k। দেখো, আমি যদি এই দুইটা সলভ করি তাহলে আমি পাবো -√p/q, এরপরে +√p/q তো আগে থেকে আছে, এই দুইটা কাটে গিয়ে কি থাকবে, 0। ঠিক আছে, আবার যদি আমি এই দুইটা সলভ করি তাহলে আমি কি পাবো, আগে থেকে এখানে কি আছে, √m/n আছে না, এই দুইটা সলভ করলে পাবো হচ্ছে √m/n। দুটোটা কাটাকাটি গিয়ে কি থাকবে, 0 থাকবে। বুঝছো? মানে তুমি যে কোনো দুইটা টার্মকে সলভ করলে তুমি অন্য টার্মটা পাবা, যার সামনে কি থাকবে, মাইনাস থাকবে, এবং অ্যান্সার কি হবে, 0 হবে। এটা একটা মার খামারা টাইপ। বুঝে গেছে? এখন আমরা এখানের মধ্যে কি করব, যে কোনো দুইটা টার্মকে সলভ করবো। তাইলে যে কোনো দুইটা টার্মকে আমরা সলভ করি, যেমন ধরো এই দুইটাকে সলভ করি, যদি দুইটাকে সলভ করি তাহলে আমার এখানের মধ্যে নিচে এলসিএম কি আসবে, √mn। ঠিক আছে, আর উপরে কি আসবে, তুমি √m কে এদিকে মাল্টিপ্লাই করবা, m চলে আসবে, √n কে এদিকে মাল্টিপ্লাই করবা, n চলে আসবে। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? এবার তোমার এখানের মধ্যে এটা আসলো, কোনো সন্দেহ আছে এটাতে? নাই। এবার দেখো, তুমি m+n, তুমি m+n, এক কাজ করো, তুমি উপরে নিচে কি মাল্টিপ্লাই করবা, আলফা উপরে নিচে কি মাল্টিপ্লাই করবা, উপরে নিচে কি মাল্টিপ্লাই করবা, আলফা। আচ্ছা দেখো, উপরে আলফা মাল্টিপ্লাই করছো, আলফা মাল্টিপ্লাই করলে m আলফা n আলফা থাকবে, আর নিচে যদি আলফা মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে কি আলফা। ঠিক আছে, এটাকে আমি রুটের ভিতর ঢুকাবো, রুটের ভিতর ঢুকালে আমি স্কয়ার দিয়ে দিতে পারবো। বুঝছো? ক্লিয়ার? এরপর তোমার এখানে আগে থেকে কি আছে, এটা আছে। বুঝা গেছে? উপরে কি আছে, -q/p। উপরে কি আছে, ঠিক আছে, নিচে কি আছে, আলফা স্কয়ার mn।
এটা হচ্ছে যে আলফা স্কয়ার এমএন কি কিউ বাই পি না, হ্যাঁ যেহেতু রুটের নিচে আছে তার মানে রুট ওভার কিউ বাই পি, যেহেতু নিচে আছে এটাকে আমরা উল্টা করে লিখবো, তাহলে রুট ওভার পি ডিভাইডেড বাই রুট ওভার কিউ, অথবা এভাবে লিখতে পারি যে কি রুট ওভার পি বাই কিউ কিউ। ঠিক আছে, বুঝে গেছে? এরপরে এটা আসবে, ক্লিয়ার? বুঝে গেছে? এরপর দেখো দেখছো ইট হ্যাড এনাফ, এটা আর কাজ করতেছে না, দেখ যেটাই হোক স্ক্রিনশট নিয়ে নিয়ে যাবো গা। এবার দেখো আমি যদি এখানের মধ্যে কাটাকাটি করি, এখানে কি রুট ওভার কিউ আছে, এখানে রুট ওভার কিউ আছে না, বুঝছো? আচ্ছা তাহলে কি হবে এখানে মধ্যে, এখানে তো ভুল করছি আমি। হুম, এটা হচ্ছে তোমার কি কিউ বাই পি, এটা হচ্ছে কি কিউ বাই পি। এখানে এটা দেখো স্যার দাঁড়াও, ওকে এমএল বলে দিন বুঝতে পারো? আমি এখানে প্রশ্নে কিছু একটা ভুল করছি নিশ্চয়ই, মাস প্রশ্ন ভুল করছি আমি, এটা চান্সই নেই এরকম। তার কারণ স্যার এখানে এন এর উপর এন এ দিছেন বাট আপনি এম এ দেন নাই হোয়াই ইজ দ্যাট দাঁড়াও, px স্কয়ার প্লাস qx প্লাস q, ঠিক তো? হ্যাঁ, এই দেখো এটা এটা নিলাম, তাহলে রুট ওভার এম এন ছিল, আচ্ছা রুট ওভার এম এর সাথে গুণ হয়েছে তাহলে শুধু এম ছিল, রুট ওভার এন এর সাথে গুণ হয়েছে তাহলে শুধু এন ছিল। ঠিক আছে, এবার উপরে নিচে আলফা দিয়ে মাল্টিপ্লাই করছি, আলফা এম আলফা এন, এটার পরিবর্তে কি লিখছি মাইনাস কিউ বাই পি, যেহেতু এটা উপরে আছে তাই বলে সরাসরি লিখছি। এরপর রুট ওভার আলফা স্কয়ার এম এন, যেহেতু এটা নিচে আছে তাই বলে এটাই কি করবো উল্টা করে লিখবো, তাহলে এটা কি কিউ বাই পি, তো এটা কি হবে লিখবো পি বাই কিউ। ঠিক আছে, স্যার তাহলে আমার দিন শেষে এখানে কি আসতেছে, আচ্ছা দিন শেষে আমি কোথায় ভুল করছি জানো, আমি এই জায়গায় ভুল করছি, দেখো 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 এই জায়গায় প্রশ্ন ভুল করছি, এটা কি হবে জানো, এটা হবে যে রুট ওভার কিউ বাই পি। ঠিক আছে, এটা কি হবে রুট ওভার কিউ বাই পি, এটা হবে হচ্ছে রুট ওভার কিউ বাই পি, এটা কি হবে রুট ওভার কিউ বাই পি, কি হবে এটা রুট ওভার কিউ বাই পি। এবার দেখো কি হয়েছে, এটা কি রুট ওভার কিউ বাই পি, তোমার এখানে কি আসছে মাইনাস রুট ওভার কিউ বাই পি, তোমার এখানে আসছে প্লাস রুট ওভার কিউ বাই পি, তোমার এই দোনোটা করে আসবে কি জিরো, এটাই তোমাকে প্রুফ করতে বলছিলাম। তোমাকে এখানে বরাবর 6টা ওকে কল দিবে, তোমাকে এখানে দুইটা রুট দিছে, দুইটা রুটের রেশিও দিছে 3:4, তাহলে হুম দিছে ভাই টিচার বলছে আমি কিছুক্ষণ এতক্ষণ বসে আছি, এতক্ষণে কিছু না 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 ভাই খাও তো, খাই আর কত না না না, দেখো সাম অফ রুটস আমার দুইটা রুট আছে, একটা দেখো রুটের রেশিও দিছে 3:4, রুটের রেশিও কি দিছে 3:4। আচ্ছা রুটের রেশিও 3:4 কখন হবে, যখন একটা রুট 3 আলফা আর একটা রুট 4 আলফা হবে, তখন রেশিও কি হবে 3:4 হবে। তাহলে আমাকে যদি রেশিও দিয়ে দেয় তাহলে আমি সেই অনুযায়ী রুট বসাই দিতে পারবো। এরপর আমি যদি সাম অফ রুট বের করি, আমি যদি সাম অফ রুট বের করি, আমি যদি সাম অফ রুট বের করি তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে মাইনাস বি বাই এ। ঠিক আছে, এরপর আমি যদি প্রোডাক্ট অফ রুট বের করি, এরপর আমি যদি প্রোডাক্ট অফ রুট বের করি, প্রোডাক্ট অফ রুট কি হবে সি বাই 12 আলফা স্কয়ার, প্রোডাক্ট অফ রুট কি হবে, আলফা প্রোডাক্ট অফ রুট কি হবে সি বাই এ, ঠিক না, প্রোডাক্ট অফ রুট কি হবে সি বাই এ। ক্লিয়ার বিষয়টা? এরপর দেখো আমরা এখান থেকে কি বের করতে পারি, আমরা এখান থেকে আলফার মান বের করতে পারি। দেখো আমার এখানের মধ্যে 7 আলফা আছে না, তাহলে আলফা সমান সমান কি মাইনাস বি ডিভাইডেড বাই 7 এ। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা আলফার পরিবর্তে কি বসাতে পারি বি ডিভাইডেড বাই 7 এ বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা 12 দিলাম বি ডিভাইডেড বাই 7 এ। এবার দেখো আলফা স্কয়ার করতেছি, তার মানে এটার স্কয়ার করব, আমরা এই আলফার মানটা কই বসাচ্ছি এখানে বসাচ্ছি। ঠিক আছে, যদি বসাই তাহলে আমার এখানে আসবে বি স্কয়ার, নিচে আসবে কি 49 এ। ঠিক আছে, সমান সমান কি সি বাই এ। তাহলে আমার এখান থেকে এ এ কাটা যাবে, অনলাইন এটা স্কয়ার
ঠিক আছে, আমার এখানে কি হবে, এ এ কাটা যাবে, তাহলে আমার এখানে শুধুমাত্র একটা এ বাকি থাকবে, শুধুমাত্র কি থাকবে, একটা এ বাকি থাকবে। বুঝা গেছে? Yes, sir. তো তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, তোমার এখানে মধ্যে 12 বি স্কয়ার থাকবে, আর এই 49 এ নিয়ে আমি এটাকে এদিকে পাঠিয়ে দিব, তাহলে 49 এ সি, এটাই আমাকে প্রুফ করতে বলছে। Oh, আসো, regular is and show the roof of the তো বলছে কি, show that roots of the equation are real. roots of the equation real কখন হবে? যখন দেখো রিয়েল হওয়ার দুইটা শর্ত, d is equals to 0 হলেও কিন্তু রিয়েল হয়, আর বড় হলো আর বড় হলেও কিন্তু রিয়েল হয়। তাহলে এই দুইটা শর্তকে একসাথে মিলে আমি কিভাবে লিখতে পারি, d greater than or equal to 0। বুঝা গেছে? তাহলে রিয়েল হওয়ার শর্ত কি, এটা। এবার আমি কি করব, ডিসক্রিমিন্যান্ট বের করব, এরপর দেখব যে ডিসক্রিমিন্যান্টে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। তাহলে কি হবে, বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac। বুঝা গেছে? এ বি স্কয়ার মাইনাস 4a এবং c, Yes, sir. এম ধরে মাইক দিব ধরে। হ্যাঁ তুমি দেখতেছো না ইকুয়েশনটা যে এটার ফর্মে নাই, আল্লাহ তো কোন জায়গায় কেমন হবে এই যে 2b টা এদিকে আছে, 2b থাকতে পারবে এদিকে। আচ্ছা ওই যে বুঝা গেছে? জি জি যেখানে ভুল করবো এটা ইচ্ছা করে কি করছি, ভুল করাইছি। ও ক্লিয়ার? তো তোমার এখানে কি আছে, 4a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, 8b 3a minus 2b, 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 24ab প্লাস 8 to the 16b স্কয়ার। বুঝা গেছে? yes, sir. ক্লিয়ার বিষয়টা? এবার তোমাকে বলতেছে তোমার কাছে কি প্রুফ করতে হবে, তোমার কাছে প্রুফ করতে হবে ডি হচ্ছে কি, দিয়ে দেবো। ডি হচ্ছে 0 থেকে বড় অথবা 0 এর সমান, এটা তোমার কাছে প্রুফ করতে হবে। হয়তো এখানে কাটাকাটি গিয়ে 0 হবে, না হয় এটা এমন কিছু একটা আসবে যেটা 0 থেকে বড় হবে। এখন তোমার এ বি সি গুলো দেখে তুমি কিভাবে প্রেডিক্ট করবে এটা 0 থেকে বড় হবে? এই যে যেটা আসবে এটার কাছে হয় স্কয়ার হইতে হবে, এই পুরাটা একটা স্কয়ার হবে, সামথিং স্কয়ার, তখন আমরা বলতে পারবো ডি ইজ ইকুয়ালস টু সামথিং স্কয়ার। তো ডি ইজ ইকুয়ালস টু সামথিং স্কয়ার হয়, সামথিং স্কয়ার তো কখনোই নেগেটিভ হইতে পারবে না, তাহলে ডি অটোমেটিক পজিটিভ হবে, ডি অটোমেটিক 0 থেকে বড় হবে। অথবা আমার সামথিং স্কয়ার প্লাস সামথিং স্কয়ার, দেখো সামথিং স্কয়ার সবসময় পজিটিভ, তার সাথে যদি আবার সামথিং স্কয়ার করি দোনোটা মিলে পজিটিভ। তাহলে বুঝছো কি প্রুফ করতে হবে? চলো আমরা প্রুফ করি, আমরা এখানের মধ্যে প্রুফ করি। আমরা এখানের মধ্যে কি পাচ্ছি, আমরা এখানের মধ্যে আগে জিনিসগুলো সর্ট আউট করে ফেলি, ঠিক আছে? মানে কি আছে, 4a স্কয়ার আছে, আর a স্কয়ার আছে নাই, তাহলে 4a স্কয়ার। তোমার এখানে কি আছে, মাইনাস 16ab আছে, ঠিক আছে, 4b স্কয়ার 16b স্কয়ার কি হবে, 20b স্কয়ার। বুঝা গেছে বিষয়টা? এরপর আসো, এরপর আমরা এখান থেকে কমন নিব, কি কমন নেওয়া যায়, 4 কমন নেওয়া যায়। 4 কমন নিলে এখানে কি থাকবে, a স্কয়ার, এখানে কি থাকবে 4ab, এখানে কি থাকবে 5b স্কয়ার, ঠিক না, 5b স্কয়ার থাকবে। তাহলে আমরা এখন কি করব, দেখো আমরা এটাকে স্কয়ার ফর্মে লেখার চেষ্টা করব। এটাকে স্কয়ার ফর্মে লেখার চেষ্টা করব। 4a স্কয়ার, দেখো 4ab যেটা আছে এটাকে দেখো আমার এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে কিছু একটা লিখতে হবে, ওটার জন্য আমি ছোট করে a মাইনাস b হোল স্কয়ার লিখবো। এরপর যেটা আসবে ওটাও যদি সামথিং স্কয়ার হয় তাহলে তো আমার জন্য ভালো, আর যদি একটা প্লাস পজিটিভ নাম্বার হয় তাও আমি বলতে পারবো যে কি d পজিটিভ হচ্ছে, ঠিক আছে? এটা যদি না বুঝে থাকো তাও সমস্যা নাই। এখন আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে লিখতে যাচ্ছি, তাহলে আমরা এখানে 2ab লিখবো, তো 2 লিখলাম, a কত, a হচ্ছে a, b কত, b এমন কিছু বসাতে হবে যেন এটা 4ab সমান হয়, তাহলে b বসাবো 2b কে। তো এখন আমি b স্কয়ার বসাতে যাচ্ছি, তাই বলে আমি কি বসাবো 4b স্কয়ার, এখানে ছিল 5b স্কয়ার, তাহলে একটা b স্কয়ার কম লিখছি। বুঝা গেছে? এবার 4 আমার এখানে কি আসতেছে a মাইনাস 2b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে দিন শেষে এখানে কি আসলো, দিন শেষে এখানে আসলো d সমান সমান 4a মাইনাস 2b হোল স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো স্কয়ার সবসময় পজিটিভ, স্কয়ার সবসময় পজিটিভ, স্কয়ারের সাম সবসময় পজিটিভ,
স্কয়ারের সামের সাথে যদি আমি কোনো কিছু পজিটিভ মাল্টিপ্লাই করি তাহলে ওটাও কি হবে পজিটিভ হবে। তাহলে আমরা বুঝতেছি এই পুরা যে কোয়ান্টিটিটা আছে এটা অবশ্যই অবশ্যই পজিটিভ হলে তাই ডি হচ্ছে কি পজিটিভ। আর ডি পজিটিভ হওয়ার কারণে আমরা বলতে পারি কি Real. রুটগুলো রিয়েল। Yes. বুঝা গেছে? আজকের জন্য এইটুকুই, অনেক বেশি হয়ে গেছে ঠিক না?